এবং তার একটা দত্তক সন্তান ছিল, তার নাম হচ্ছে হরেন্দ্র নারায়ণ রায়। এই হরেন্দ্র নারায়ণ রায় মূলত এই জমিদার বাড়িটির আরও গোড়াপত্তন করেন এবং এই জমিদার বাড়িটি তিনি আরও বিকশিত করেন। আমরা এখন যে স্থাপনাটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ওই জমিদার বাড়ির পুরো মানে মন্দিরের একটি ভবন। এই ভবনটি ভি আকৃতির একটি ভবন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ভি আকৃতির ভবনে। এখানে 6টি কক্ষ আছে। 6টি কক্ষ, আরও কয়েকটা কক্ষ ছিল, সেটি ধ্বংস হয়ে গেছে। তো এই 6টি কক্ষের মধ্যে 3টি ছিল পুরোহিতদের, বাকি 3টি ছিল হচ্ছে মূলত সেটা কি বলা যায় যে পূজার স্থান আর কি। এখানে আপনারা যে আমার যদি ক্যামেরা যদি দেখানো যায় তাহলে দেখাতে পারবেন যে এই যে নকশাগুলা, এই নকশাগুলো হচ্ছে টেরাকোটার নকশা, অর্থাৎ ইট পুড়িয়ে তারপরে এই নকশাগুলো তৈরি করা হয়েছে। এখনো কিন্তু অনেকটা ওরকমভাবেই রয়েছে। তো ভিতরে যদি যাই তাহলে এখানে ভিতরে যাওয়াটা একটু রিস্কি, একটু বিপজ্জনক। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ইট সুরকি রয়েছে, অন্ধকারে কতটুকু দেখানো যাবে জানি না। এখানে দেখতে পাচ্ছেন যে মোমবাতি আছে, হ্যাঁ, এবং ভেতরে এক প্রকার এটি ছিল হচ্ছে মূল বেদি, হ্যাঁ, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি ছিল মূল বেদি। এইখানে মূলত পূজা অর্চনাগুলো হতো এবং তার পাশে আরও 2টি বেদি আছে। আমি যদি একটু দেখাই, এখানে দেখতে পাবেন যে আরও 2টি বেদি ছিল। এইখানে একটি বেদি আছে। এরকম প্রায় 3টি বেদি এখানে রাখা হতো এবং এখানে মন্দির মানে ঠাকুরের এটাকে কি বলা যায় যে প্রতিমা রাখা হতো। এবং এই 3টি ঘর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এবং এই দিক দিয়ে আরও যে কয়েকটা ঘর আছে, এগুলো ছিল পুরোহিতদের থাকার জায়গা। তো এইখানে একটা সময় দেখেন, আজ থেকে প্রায় এটা কত বছর, প্রায় 200-300 বছর হবে। তো 200-300 বছর আগে এখানে জমিদাররা পূজা অর্চনা করতে আসতেন, বিভিন্ন কিছু করতে আসতেন। কিন্তু এখন কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো লোকজন নেই। তো এই যে বলা যায় যে এই যে স্থাপনা কিন্তু দেখেন একটা সময় কিন্তু কি বলা যায় যে একটা সময় যেটা লোকারণ্য ছিল, মানুষের ভিড়ে যেটা মানে মানুষের পদচারণে যেটা প্রায় মানে মুখরিত হয়ে থাকতো, সেখানে কিন্তু আজকে তেমন কিছুই নেই। সেখানে হচ্ছে এক ধরনের শুনশান নীরবতা। এটা থেকে বোঝা যায় যে সময়ের পরিক্রমায় এক সময় কিন্তু সবকিছুই হারিয়ে যায়। মানুষ কিন্তু যে সময় তার ক্ষমতা ছিল, অনেক কিছুই ছিল, আজকে কিন্তু দেখেন তার বংশে কেউই নেই। এই রাজা নারায়ণ রায়, তিনিও ছিলেন নিঃসন্তান এবং তিনি যাকে দত্তক নিয়েছিলেন, সেই হরেন্দ্র নারায়ণ রায়, সেও ছিল নিঃসন্তান। এই নিঃসন্তানের দুজনই নিঃসন্তান হওয়ার কারণে এই বলধা জমিদার পরিবারে কিন্তু এখন আর তেমন কেউই আর অবশিষ্ট নেই। বংশের প্রদীপ দেওয়ার জন্য কিন্তু কেউই অবশিষ্ট নেই, কিন্তু তাদের এই স্থাপনা কিন্তু রয়ে গেছে। মানুষ কিন্তু এখনো এখানে আসে, মানুষ এখনো স্মৃতি খুঁজে বেড়ায়। কিছুদিন আগে সম্ভবত এখানে মনে হয় একটা হিন্দু ধর্মের মনে হয় পূজা অর্চনা হয়েছিল, আমি যতটুকু জানি। কারণ এখানে আমরা দেখিয়েছিলাম যে এখনো মোমবাতি রাখা আছে। তার মানে হচ্ছে এখনো হয়তো কিছু একটা এখানে হয়, কিন্তু সেই যে জৌলস, সেই যে রাজাবাড়ির জমিদার বাড়ির যে জৌলসটা, সেটা কিন্তু এখন আর এখানে অবশিষ্ট নেই। তো এই ছিল আজকের বলধা জমিদার বাড়ির কালী মন্দির থেকে। আমি জাহিদ হাসান জনি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।